হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার এলাম একটি নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে খুবই ইজি একটা ওয়ার্ক, যেটা হচ্ছে আপনার আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ, অথবা কোনো আপনার পছন্দের কোনো পিকচার থেকে বা আপনার ফটো থেকে কোনো আনওয়ান্টেড অবজেক্ট অংশটাকে আপনি রিমুভ করতে চান, অথবা একটা গ্রুপে আপনারা বেশ কিছু মানুষের সঙ্গে ছবি তুলছেন, সেখান থেকে একজনকে রিমুভ করে দিবেন, অথবা সেখানে অন্য আরেকজনকে অ্যাড করবেন। টোটাল বিষয়টা এরকম। এটা বেশ জনপ্রিয় এবং এটা সব সময়ই মানুষের প্রয়োজন হয়। তারা তার ইচ্ছা মতো করতে চায়, পছন্দের মানুষটাকে অ্যাড করতে চায়, এরকম এই এই ভিডিওটা এবং এটার কাজ সব সময়ই আছে। এবং এটা দিয়ে আপনি শুধু এই একটা গিগ দিয়ে আপনি মাসে 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন, যদি এটার উপর আপনি স্কিলটা ডেভেলপ করতে পারেন। আর এটা তেমন কোনো কঠিন কাজ না। এটা কিছু ট্রিক্স আপনি ফলো করলে, অথবা 2-4টা ভিডিও দেখলে, অথবা আমাদের ভিডিওগুলোও দেখলেন, দেখার পরে আপনি নিজেই করতে পারবেন। এটা মূলত হচ্ছে এখন প্রথমে অর্ডারে যাব, অর্ডার, এই যে $40, $40 অর্ডার দিছে। এটা হচ্ছে রিমুভ পারসন আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ, অর্থাৎ কোনো ছবি থেকে কোনো কিছুকে রিমুভ করে দেয়া। এই যে এখানে তারা কয়েকটা ছবি দিয়েছে। আচ্ছা, এর ডেসক্রিপশন দেখে নিই। দিজ আর ফুল রেজুলেশন, দি ওয়ান উইথ দি ডার্ক ব্রাউন হেয়ার নিড টু বি রিমুভ ফ্রম অল অফ দিজ ফটোজ। লেট মি নো ইফ ইউ নিড এনিথিং ফার্দার। এখন এই ফটোগুলোতে যেখানে ব্রাউন হেয়ারের যে ওমেন আছে, সেটাকে রিমুভ করতে হবে এভরি অবজেক্ট থেকে। এই ইমেজগুলো থেকে যে ব্রাউন হেয়ার, এই যে এইটা লেফট সাইডের এই ওমেনটাকে রিমুভ করতে হবে। এই ওমেনটা প্রত্যেকটা ইমেজে যত জায়গায় আছে সব জায়গা থেকে তাকে রিমুভ করে দিতে হবে। আমি তো ঘুম থেকে উঠে দেখি নোটিফিকেশান। আমরা ফাইলগুলো ডাউনলোড করে নিই। এই যে এই অ্যারোর উপরে ক্লিক, এই যে এই যে ডাউনলোড শুরু হয়েছে, এই যে ডাউনলোড চলতেছে। এখন আমরা এইটা ডাউনলোড দিব। এইটা এখন আমরা ডাউনলোড ফোল্ডারে যাই। সব ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে, আচ্ছা, ক্লায়েন্টের নাম কি আছে? $40 অর্ডার আছে। ক্লায়েন্টের নাম কি? এটারে কপি করলাম, কপি। এবার এখানে ক্লিক করে এই যে এইখানে ক্লিক, লোকেশনে গেলাম, কোথায় আমার ইমেজগুলো ডাউনলোড হয়েছে। এখানে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারের নামটা দিলাম ক্লায়েন্টের নেম। এই যে এখন এই যে ক্লায়েন্ট ফাইল, কপি, কাট করে নিয়ে পেস্ট, এই যে এখানে রাখলাম। 3 দিন ডেলিভারি ডেট, $40, তো ওইটা দিছে। এখন আমরা চলে যাব ইমেজগুলো নিয়ে কাজ করব। এবং যে ব্রাউন বলছে, যে ডার্ক ব্রাউন হেয়ার ফ্রম অল দিস ফটোজ, এই ওমেনটাকে আমরা সব জায়গা থেকে রিমুভ করব। চলুন দেখি কীভাবে করা যায়। ফাইল ওপেন, এটা নেই, আমি অলরেডি 2টা করে রাখছি, এটা নেই। আচ্ছা, এখানে আমরা দেখি সিলেক্ট সাবজেক্ট। সাধারণত ম্যানুয়াল পাথ ইজ বেস্ট,
দেখি আমি সিলেক্ট অবজেক্ট অপশন দিলে কেমন আসে। সিলেক্ট অবজেক্ট, আমার মডেলগুলারে ঠিক মতো ধরছে কিনা চেক করে নিতে হবে। এই যে কাদের এখানে একটু সমস্যা আছে, আর এই পায়ের এখানে একটু সমস্যা আছে। এখানটাতে আমরা এটা একটু ই করে দিই। এই যে এটা নিব, ল্যাসো টুল, শিপ চেপে ধরে, এই যে নাই। আচ্ছা, একটা আছে এখানে নেক, শিপ চেপে ধরে, এই যে ওকে। এখন আমাদের সিলেকশন কমপ্লিট। এখন আমাদের কাজ কন্ট্রোল জে, অর্থাৎ এই লেয়ারটা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি। আচ্ছা, এখন আমরা অরিজিনাল লেয়ারটাকে দুইটা কপি করব। দুইটা কপি করার পরে আমাদের কাজ হচ্ছে এই মডেলটা এখান থেকে আউট করে দেয়া। আচ্ছা, তাহলে এই যে দেখুন এখানে এই মডেলটা আছে। আমি আগে এই মডেলটাকে এখান থেকে কেটে ফেলে দিই। এন্টার। এখন এখান থেকে এই লেয়ার থেকে রেখে ডিলিট, কন্ট্রোল ডি। তাহলে আমাদের মূল ইমেজ থেকে ব্রাউন হেয়ার ওনাকে আউট করে দিলাম। এখন আমরা অরিজিনাল লেয়ারটাতে ক্লিক করি। এখন এইখানে তো তার ছবিটা রয়ে গেছে, আমাদের তো উপর লেয়ারে রিমুভ করছি। এখন কি করব, আমি এই ব্রাউন লেয়ারে গিয়ে এই জায়গাটা, এই জায়গায় আমি এই কালার দিয়ে ফিল করে দিব। অলটা চেপে ধরে ক্লিক করলে ফিল কালার, অপাসিটি বাড়ায় নিই। আচ্ছা, যেখানে মনে হবে যে আমাদের অ্যাডজাস্ট ঠিক মতো হয় নাই, সেখানে এখানে আমার ব্রাশটা নিব সফট, একদম সফট ব্রাশ। আর এখানে অপাসিটি একটু কম নেই, 50। এইখান থেকে কালার পিক করে এইখান থেকে অ্যাডজাস্ট করে দিই, তাহলে বোঝা যাবে না। আচ্ছা, এখন আমাদের কাজ কমপ্লিট, টা আউট। এইখানে একটা সমস্যা আছে, এই এই জায়গাটায় এইখানে একটু পাত করে ক্লিয়ার করে দিতে হবে। সরি, এই লেয়ারে ডিলেট, এই লেয়ারে ফিল কালার। এই লেয়ারটাকে সিলেক্ট করে এই যে জায়গাগুলোতে একটু ডার্ক আছে, এই ডার্ক অংশগুলোকে আমরা একটু ক্লোন করে ফিনিশিং করে দিই। ব্রাশ নিই, এইটা কালার নিলাম, নিয়ে এখান থেকে একটু হোয়াইট করে দিই, যেন এখান থেকে আলোটা বোঝা যায়। এই যে আমাদের এইটার কাজ কমপ্লিট।
ফাইল সেভ, পিএইচডিতেই সেভ করব। ফাইল সেভ এজ এ কপি, সেভ এজ এ কপি জেপিজি, নিউ ফোল্ডার, সেভ। আমার ফুল দেব 13 MB। ওকে, এইটা কমপ্লিট। আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা এবার অন্য আর একটা নিয়ে আসি। এটা তো সেম। এখন এই পার্সনটাকে আমাদের সিলেক্ট করতে হবে, করে রিমুভ করতে হবে। তো এখন পিছনের সোফা তো দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদেরকে সোফা বানাই দিতে হবে। যেভাবে হোক এটাকে একটা সোফা বানিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা দেখি সিলেকশনে যাই। সিলেকশনে গিয়ে সিলেক্ট অবজেক্ট, দেখি অবজেক্ট সিলেক্ট করতে পারে কিনা। আচ্ছা, মোটামুটি পারছে। এই জায়গাটা একটু সমস্যা আছে। এটা আমরা লেসো টুল নিয়ে শিফট চেপে ধরে এই যে অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে, আমার শিফট বাটন বোধহয় কাজ করতেছে না। এই যে হয়ে গেছে। এখন কন্ট্রোল জে, আমরা একটা নতুন লেয়ারে নিয়ে নিলে কন্ট্রোল জে, এই যে পাত করা অবজেক্টগুলো আমরা এই লেয়ারে নিয়ে নিলাম। ওকে, এখন ফাইলটা সেভ করি। ফাইল সেভ, সেভ। এখন এই মডেলটাকে আউট করে দিতে হবে। এখন এই সোফা থেকে আমি যদি সরাই দিই তাহলে তো এখানে সোফা থাকতে হবে। তো আমাকে একটা সোফা বানাই দিতে হবে, আর না হলে আমাকে এরকম একটা সোফা খুঁজে বের করতে হবে। বানাই দিতে পারবো, বাট তার আগে একটা আমরা ট্রাই করি যে এরকম কোনো কিছু গুগল থেকে খুঁজে পাওয়া যায় কিনা। এইটা আপনাদেরকে একটু দেখাই। আমি ঠিক এই পজিশনে এতটুকু নিলাম। আমার মূল উদ্দেশ্য হচ্ছে সোফাটা নেয়া। কপি, কন্ট্রোল সি, ফাইল নিউ, ক্রিয়েট, কন্ট্রোল ভি। আচ্ছা, এটারে আমি একটা নতুন ফাইলে নিলাম। এখন সেভ এজ এ কপি, ডেস্কটপ, জেপিজি, সেভ। এটা অল্প রেজুলেশনে সেভ দিলাম। ওকে। আচ্ছা, এখন আমরা যাব গুগলে। এই যে ক্যামেরা চিহ্নতে ক্লিক করে আপলোড ফটো, এখান থেকে ডেস্কটপ, আর এই যে ইমেজটা এটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এই সোফাটাও ধরছে। এখন আমাদের এখানে বেশ কিছু সোফার স্যাম্পল চলে আসছে, বেশ ভালো। আমরা এখান থেকে কোনটা নেওয়া যায় দেখি। আচ্ছা, উপরে যাই। প্রথম হচ্ছে আমি এটা নিয়ে যাব, তারপরে হচ্ছে এইটা অ্যাঙ্গেল মিলবে না। তারপরে হচ্ছে
এইটা, তারপরে এইটা, আচ্ছা এখানে আমরা এই ছবিটা নিই, সেভ ইমেজ, ডেস্কটপ ক্লায়েন্ট ফোল্ডার, এখানে সেভ করলাম। অ্যামাজনে গিয়ে দেখি, এই যে এসে গেছে, এই যে একটা, এটা নিলাম সেভ, এখানে সেভ দিলাম। শুধু সুপার পিকচার আছে, এখানে নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, এটা, তারপরে হ্যাঁ এইটা কাজে লাগতে পারে, আমরা এইটা নেই। আমরা মোটামুটি পেয়ে গেছি আর কি, আমাদের কাজের জন্য যতটুকু দরকার। আচ্ছা ওকে, আমরা এখন ব্যাক যাই। এখন আমরা আমাদের ক্লায়েন্ট ফোল্ডারে যাই, ফোল্ডারে গিয়ে আমরা এই সোফাটা নেব, এটা ওপেন, ওপেন উইথ, এটাতে না, এইটাতে যাইতে হবে, এই যে আসলো। আচ্ছা এখন আমার কাজ হচ্ছে এই সোফাটাকে এখান থেকে ক্লোন করে নিয়ে নিব। তো আমার বেশি অংশ লাগবে না, আমি এখান থেকে এতটুকু নিব। আসলে এই কাজগুলো হচ্ছে টোটালি মানে ট্রিক্সের বিষয়। আপনাকে কাজ পাওয়ার সঙ্গে সঙ্গে প্ল্যানিং করতে হবে যে কাজটা আপনি কিভাবে করবেন। যেহেতু এখন গুগলে সবই পাওয়া যায়, যেহেতু আপনি একটু চেষ্টা করলেই যে কোনো কাজকে খুব দ্রুত করে কমপ্লিট করতে পারবেন। এই অবজেক্ট রিমুভের কাজ আমি যখন প্রথম দিকে কাজ করতাম ফ্রিল্যান্সিং, তখন আমি এগুলো অনেক করছি, অনেক কাজ করতাম। এখন আর এগুলোতে আসলে তেমন কাজ করা হয় না। তারপরে ক্লায়েন্টরা অর্ডার করলে করে দিই, কারণ এগুলোতে সময় লাগে বেশি, কিন্তু প্রাইস ভ্যালু $15 থেকে $20 চাইলে পরে এরা করতে চায় না, এরা চায় $5 করতে। এখন তো আর $5 দিন নাই। মিলাই দিলাম, পাথ, ডবল ক্লিক, ওকে। এখানে একটু পাথটা সেভ করে রাখি, সেভ দিলে হবে, সেভ টু ফুল, সেভ, তাহলে আমার পাথটা সেভ হয়ে গেল। এখন কন্ট্রোল চেপে ধরে পাতে ক্লিক, সিলেক্ট, কন্ট্রোল সি। এখন আমরা চলে যাব আমাদের ওয়ার্কিং লেয়ারে, এখানে কন্ট্রোল ডি সিলেক্ট করে নিলাম, তারপর কন্ট্রোল ভি। সোফাটা কই, হোয়ার ইজ মাই সোফা, এই যে লেয়ারের নিচে পড়ছে, এই যে ছোট্ট আকারে। এটাকে স্মার্ট অবজেক্ট করে নেই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি। এবার এটাকে আমরা যতখানি বড় করতে চাই ততখানি বড় করে নেব। আসলে শর্ট হবে, কিন্তু এইদিকে লম্বা, এইদিকে লম্বা হবে। অপাসিটি কমাই নেই,
পিছনে দেখা যাচ্ছে না। সোফার এই কর্নার থেকে এই কর্নারে মিলতে হবে। এন্টার, অপাসিটি বাড়াই দিলাম। এখন আমার যে কাজ, এই টেবিলটাকে একটু আলাদা করে নিতে হবে যেন সোফার উপরে রাখা যায়। আচ্ছা, এতটুকু নিতে হবে। আচ্ছা, এদিকে আমার না নিলেও চলবে, কারণ ওদিকে যেমন আছে তেমনই থাকবে। সেটা কপি করে নিলাম, পাতে গিয়ে ডবল ক্লিক, পাতে টিপ করে নিলাম, কন্ট্রোল চেপ ধরে পাতে ক্লিক। এবার হচ্ছে এই ইমেজ লেয়ারে গিয়ে, এই লেয়ারে গিয়ে, এখানে টেবিল নেই, এখানে টেবিল আছে, কন্ট্রোল জে কপি করে নিলাম এবং এই লেয়ারটা সবার উপরে দিয়ে দিব। ওকে, এখন চেয়ারটাকে অ্যাক্টিভ করি। দেখেন চেয়ারটা টেবিলের পিছনে অলরেডি চলে গেছে। এখন চেয়ারকে কন্ট্রোল টি দিয়ে ধরে, চেয়ারটাকে কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরে এটাকে একটু এরকম করাতে হবে, এই যে এরকম। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এর পাগুলো এখন আউট করতে হবে। কন্ট্রোল এক্স, দেখি এখানে পাও আছে কোথায়। আচ্ছা, একটা একটা জায়গায় সিলেক্ট করলে হবে। আমরা ওর পাটা সিলেক্ট করব, পা আউট করতে হবে। আমরা এই কার্পেটের অংশটুকু আগে নেই, এন্টার, ক্লোন টুল, ও আচ্ছা এই লেয়ার, এই যে লেয়ার। আচ্ছা, বেশ মজার কাজ, করতে ভালোই লাগে, খারাপ লাগে না। আচ্ছা, এখন এই পাওয়াটাকে এই যে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে হবে। এই পাটাকে এখান থেকে সব মুছে দিতে হবে। ব্রাশটা সফট করে নিই।
আচ্ছা, পার্ট আউট হয়ে গেছে। এখন এই মহিলাটাকে কেটে ফেলি। এই মহিলাটা এই লেয়ারে আছে, এইখান দিয়ে এইভাবে ধরে এটারে ডিলেট। আচ্ছা, এই সিলেকশনটা রেখে দিলাম। রাখার পরে আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে গেলাম। এখানে গিয়ে একটা নিউ লেয়ার নিলাম। নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অ্যাক্টিভ করলাম। করার পরে আচ্ছা, আমরা এটা ছুটাই নিই। আমরা এটা এমনি করতে পারবো। এই যে ক্লোন টুল নিব। আর অন্যভাবে করা যায়, আপনাদের যারা পারেন তারা অন্যভাবে করবেন। আমি আমার মতো করে দেখাচ্ছি। আমি যেভাবে কমফোর্ট ফিল করি সেভাবে কাজটা করতেছি। আচ্ছা আচ্ছা, এখন শুধু এই লেয়ারে আছে। এই যে এখান থেকে ক্লোন নিয়ে এটা ক্লোন করে আউট করে দিতে হবে। কোনো কাজ নাই। এই কাজটা আপনারা সবাই পারেন, সবাই পারেন। যারা ফটোশপে কাজ করেন তারা সবাই পারেন। কিন্তু বিষয় হচ্ছে যে আপনাদেরকে শুধু চিন্তা করে বের করতে হবে যে কাজটা আমি করবো কীভাবে, এই কাজটা আমি শেষ করব কীভাবে, কাস্টমারের কাজটা আমি কীভাবে শেষ করব। এই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে সোফার কালার দুই রকম। তাহলে আমাদের কি করতে হবে, সোফার কালার আমরা একটু ট্রাই করে দেখি। এই যে সোফা রেস্টারাইজ করে নিই লেয়ারটা। এটাকে সিলেক্টিভ কালার, এখান থেকে আমরা ডার্ক করে দেখি কেমন লাগে। কাজ হচ্ছে না। কন্ট্রোল এল, লেভেল, ওকে। এখন এখানে একটু বেশি সাদা আছে, এই সাদাটা নিচের অংশটাই আমি ক্লোন করে বসাই দিই, এছাড়া কোনো উপায় নাই। এই যে দেখেন আমি কি করব, এইটুকু আমার যেটা কপি করা সোফা সেটা আমি ডিজেবল করলাম। এই যে আমি এখন এটা পাত করে নিই এই সোফাটাকে। এই যে কন্ট্রোল এন্টার। আচ্ছা, পাতটা আমি সিলেক্ট করে নিই। ওকে, এখন কন্ট্রোল ডি। আচ্ছা, পাতটা ছোটাই না, পাতটা আমি এখন আমার সোফাটারে এরকম অ্যাক্টিভ করলাম। এখন আমি যে পাতটা করলাম ওটারে অ্যাক্টিভ করি, কন্ট্রোল চেপে ধরে পাতে ক্লিক হয়েছে। এখন আমরা আমার সোফার লেয়ারটিতে আমি গেলাম। এই যে এখন দেখেন আমি কি করি, ক্লোন টুল, অপাসিটি 100, ব্রাশ সফট। এখন আমি এখান থেকে ক্লোন করে ঠিক আছে। এই যে তাহলে আর বোঝা যাবে না।
এখন এখানে একটু কোণা বের হয়ে আছে, কোণাটা আমাদের কোন লেয়ার? আচ্ছা, এটা কি আমার সোফা? হ্যাঁ, আমার সোফা। তাহলে আমি এটা এই কোণাটাকে এখান থেকে ধরে আমি একটু অ্যাডজাস্ট করে দিলাম। কমপ্লিট। এখন দেখুন আমার কাজ কমপ্লিট। আমাদের এই 4টা লেয়ারকে ধরে কন্ট্রোল জি। ওকে, এখন দেখেন। আচ্ছা, এই যে ফাইলটা আর একটা নিয়ে আসতে হবে, ভুল করে ফেলছি। আমি অরিজিনাল ফাইলটা নষ্ট করে ফেলছি। ফাইল সেভ, এটা সেভ দিলাম। ফাইল ওপেন, ক্লায়েন্ট, না, ফাইল ওপেন, এইটা কন্ট্রোল এ, কন্ট্রোল সি। আমার কাজের ফাইল কোনটা? এইটা, এই যে এটার উপরে কন্ট্রোল ভি। এই যে এটা হচ্ছে অরিজিনাল, এটা অরিজিনাল, আর আমি রিমুভ করলাম। এই যে এই অবস্থা। এখানে কি ধরা যায়? এখানে কি বসেছিল? কোনোভাবে ধরা সম্ভব না। ওকে, কমপ্লিট। ফাইল, সেভ অ্যাজ এ কপি, নিউ ফোল্ডার, জেপিজি, সেভ, সেভ। ওকে, আজকের মতো এতটুকুই। আরও কয়েকটা কাজ আছে, আমি ওগুলো করে নিয়ে আমি এটা ডেলিভারি দিব। ওই ভিডিওটাও এখানে অ্যাড করে দিব। তারপরে ক্লায়েন্ট যখন রিভিউ দিবে তখন এই ভিডিওটা অ্যাড করে দিয়ে আমি আমার লেভেল 2 একাডেমি ফেসবুক পেজে আপলোড করে দেবো এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। ওকে, সবাই দেখবেন এখানে। থ্যাংক ইউ, স্টে উইথ মি। এখন আমরা প্রথমে যে কাজটা করলাম, এইটা, এখন আমরা খুব দ্রুত এইটার যে কাজটা করলাম এই অংশটা নিয়ে আর একটা ইমেজ আছে, এই অংশ এইখানে প্লেস করে দিব। এটা আরও দ্রুত করতে পারবো। এখান থেকে আমি একবার করছি, এটা আর দ্বিতীয়বার করব না। আমি এখান থেকে আমার এই অংশটাকে আমি ওখানে নিয়ে যাব। সো আমার তো 2বার কাজ করার দরকার নাই। এটা ট্যাকটিস। তো ট্যাকটিস করে কাজ করলে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন। এই মাত্র 4টা ইমেজ, 5টা ইমেজে $45। এটা করতে আমার সময় লাগছে টোটাল হয়তো 40 মিনিট। তো এখন আমরা এই লেয়ারে থাকবো। এই লেয়ারে এই যে গ্রুপ করে রাখছে এইটারে ধরে এর ভিতরে ফেলে দিব। এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আচ্ছা, সরি, এখানে একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার আগে আমরা এই মডেলগুলোকে এখান থেকে সরাই দিতে হবে। এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ এই যে আসছে আমার টেবিল, এইটা ঠিক আছে। টেবিল আমি অ্যাডজাস্ট করে নিব। তারপরে সোফা, আমি সোফা অ্যাডজাস্ট করে নিব। সোফা অ্যাডজাস্ট করে নিব। এখন এই মেয়েটাকে আমি, এই ওমেনটাকে আমি, আচ্ছা এটার কাজ শেষ, এটা আমি এখান থেকে সরাই ফেললাম। এখন এটারে ডুপ্লিকেট লেয়ার করার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের অরিজিনাল ফাইলটা যেন সেভ থাকে, নইলে আবার ওপেন করতে হয় বারবার। এখন আমি এই ওমেনকে
ক্লোন টুল দিয়ে রিমুভ করে দিব। আমার সোফা বসাই দিয়েছি, আগের সোফা, তারপর হচ্ছে টেবিল, প্রয়োজনীয় টেবিলটা আমি আরেকটু কাজ করব। দেখেন কিভাবে করি। তাহলে এইখান থেকে আমি এই মডেলটাকে ক্লোন করে রিমুভ করব। ক্লোন টুল নিলাম, একটু বড়, ব্রাশ সাইড সফট, অপাসিটি 100। ওকে, এখন আসেন এটারে ক্লোন করি। দেখেন কি হয়, কত সহজ। জাস্ট 5 মিনিট, 5 মিনিট লাগবে এটা করতে। মানুষ কি করে, ফটোশপে 100 রকম কাজ শেখায়, কোনো কাজটাকে ঠিকভাবে শেখানো হয় না। পরে সে কোন কাজটা নিয়ে আসলে ফাইবার বা আপওয়ার্কে দৌড়াবে সেইটাই তারা সিলেকশন করতে পারে না। তো আমার কাজ হচ্ছে আপনাদেরকে একটা জিনিস শেখানো, সেটা হচ্ছে যে আপনি ফাইবারে ইনকাম করার জন্যে নির্দিষ্ট কয়েকটা কাজ করবেন। আপনি সব কাজ করার দরকার নেই। আপনি সব কাজ কেন করবেন? আপনি নির্দিষ্ট কয়েকটা কাজ শিখবেন, সেই কাজের উপরে গিগ তৈরি করবেন। নির্দিষ্ট কয়েকটা কাজ শিখবেন, সেই কাজের উপরে গিগ তৈরি করবেন এবং সেটার উপরে আপনি কাজ পাবেন ইনশাল্লাহ। আমি জাস্ট হচ্ছে মিনিমাম 7 আইটেম or 10 আইটেম আইটেম প্রোডাক্ট আইটেম এডিটিং আমি আমার এখানে দিব, যে এই 10 আইটেম থেকে আপনি যে কোনো 2টা আইটেম নিয়ে আপনি গিগ তৈরি করে ইনকাম করতে পারবেন এবং এটা গ্যারান্টি। আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, আপনি কাজ পাবেনই এবং করতে পারবেন এবং সব কিছু আমি বলে দিব। কিভাবে আপনার প্রথম অর্ডারটা আপনি কিভাবে ধরবেন সেটা আমি বলে দিব। সেই দায়িত্বটা আমার। আপনার প্রথম অর্ডার ধরার দায়িত্বটা ওইটা আমি দেখব। তো এই ট্যাকটিক্সগুলাই হচ্ছে মেইন। এখন আমার এখানে দেখেন, তাহলে কি করলাম, আমার আগের সোফার ডিজাইনটা এখানে নিয়ে এসে সোফা এবং টেবিলের ডিজাইনটা এখানে প্লেস করলাম, আর এই মহিলা আউট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে যে এইখানে একটু কালো আছে আর এই পাগুলো আছে, এগুলাকে ঠিক করতে হবে। এখন আমরা আমাদের টেবিল লেয়ারটাকে আমি ডিজেবল করে দিলাম। আমি এইখান থেকে টেবিলটাকে আরেকবার কপি করব। এই টেবিলটা নেব, কপি করে নিই, উপরে এটা অফ করে নেই। আপনাদের কাজের সুবিধার্থে সবাই যেমন তাবিজ বিক্রি করে, সবাই কি করবে, একটা কাজ শিখে সে একটা ফ্রিল্যান্সিং কোম্পানিতে ট্রেনিং করবে, বাস ট্রেনিং করার পরে সে নিজেই আর একটা ট্রেনিং সেন্টার দিয়ে বসে যাবে। আরে ভাই, কাজ কি এত সহজ? 10 বছর ধরে কাজ করতেছে, এরপরেও মাঝে মাঝে আমাদের 1 স্টার রিভিউ খাইতে হয়। তো এইটা হচ্ছে ফ্যাক্ট। এখানে কোনো ভোগযোগে চলবে না, আপনাকে কাজ কাজের মতো করে করতে হবে। আর আমি আপনাদেরকে দেখাবো, শুধু নির্দিষ্ট কয়েকটা কাজ কমপ্লিট করলেই আপনি ইনকাম করতে পারবেন। এজন্য আপনাকে অবশ্যই ফটোশপ জানতে হবে। তবে আমি ফটোশপ A to Z শেখানোর দায়িত্বটা নিতে পারতেছি না। এটা আমি করব না। আমি শুধু যারা ফটোশপ জানেন, আপনারা কোথাও থেকে ফটোশপ শিখেন, দেন আমার এখানে আসবেন, আমি কাজগুলো করে দেবো। আচ্ছা, এখানে এটা পাত কমপ্লিট হয়ে গেছে। এখন পাতে গিয়ে ডবল ক্লিক, ওকে, পাত অ্যাক্টিভ, কন্ট্রোল ধরে পাতে ক্লিক। এবার লেয়ারে যাব, এটাতে কন্ট্রোল কন্ট্রোল জে, ওকে, কন্ট্রোল জে দিলাম। এবার আমাকে এই হাতের এই অংশটায় এই ল্যাপটপ দিয়ে ঢেকে আছে, এইটাকে আমাকে একটু
ক্লোন করে ঠিক করে দিতে হবে। যে কোনো কাজ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আগে চিন্তা করতে হবে, প্ল্যানিং করতে হবে যে এই কাজটা আমি কিভাবে সম্পূর্ণ করব। এটাও একটা ইঞ্জিনিয়ারিং বলে, ওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং, যে আমি এই কাজটা আসলে কিভাবে শেষ করব। এন্টার, আমরা এই যে লেয়ারে গেলাম, এই যে অরিজিনাল লেয়ারে কন্ট্রোল জে দিলাম এই জন্যে যে আমি এটা আলাদা লেয়ারে নিয়ে কাজ করব, যেন সমস্যা হলে পরে আমি এটাকে আবার কারেকশন করতে পারি। এখন এই লেয়ারটা কন্ট্রোল চেপে ধরে এই লেয়ারে ক্লিক, এটা সিলেকশন হয়ে গেল। এখন আমার কাজ এইখানে আমি ক্লোন করেই করি, অনেকভাবে করে দেখেন। এই যে আচ্ছা, এখন কন্ট্রোল ডি, কোথাও কি সিলেক্ট হয়ে আছে, কাজ হচ্ছে না কেন? অল্টার, হ্যাঁ এই যে, আর এটা সিলেক্ট করে নেই, কন্ট্রোল এই যে সিলেক্ট। হচ্ছে না, দেখছেন? এটা আমি কিভাবে ক্লোন করে এটারে সুন্দর করে হাতাটা বানাই দিলাম। উপরের লেয়ারটা ক্লিক, নিচের লেয়ারটা ক্লিক। এখন দেখুন ডি, এখন এই যে উপরে আমি যে এটা যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি না আগের ইমেজ থেকে, এই ফোল্ডারটারে, এই গ্রুপটারে অ্যাক্টিভ করে দিই। এই যে অ্যাক্টিভ। এখন আমার কাজ হচ্ছে এইখানে, আর এই পাটাকে সরাই ফেলতে হবে, পা। এখন তার পা নিয়ে কাজ করব। আচ্ছা, এর আগে সোফা কোথায় আছে? সোফার উপরে টেবিল না, টেবিলটা কই? এই যে টেবিলটা যাবে সোফার উপরে। এই যে, হ্যাঁ, এখন সোফা পিছে চলে গেছে। এখন আমার কাজ হচ্ছে পাটাকে রিমুভ করা। ক্লোন টুল, এই যে এই লেয়ার, এখান থেকে আস্তে আস্তে করে এই
কাজগুলো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। এবং ক্লায়েন্টরা অনেক খুশি, হ্যাপি হয় কাজগুলো দেখে। এখান থেকে নেই, এই যে এই সাদা অংশটা এখানে একটু একটু ঢুকাই দিই। ব্রাশ টুল নিলাম, এই কালারটা এখানে আমরা একটু কালারিং করে দিই নিজে। এখন আমার কাজ সোফার এই অংশটুকু নাই, এইটুকু ক্লোন করা। সোফা আছে কোন জায়গায়, কোন লেয়ারে, না এই যে হ্যাঁ, এই লেয়ারে। এটাকে এখন আমরা ক্লোন করব। রুবার স্ট্যাম্প বড় করে নিই, এই যে ধরলাম। এখন এই যে এই যে এখানটাতে একটু কপি করে নিই, তাহলে এটা দেখতে ভালো লাগবে। কন্ট্রোল এন্টার, আমরা কপি চালিয়ে যাই, ক্লোন। আমার সোফা কমপ্লিট, এখন আমার কাজও কমপ্লিট। এখন দেখুন এই হচ্ছে অরিজিনাল, আর এই হচ্ছে আমার কাজ কমপ্লিট। ফাইল, সেভ, সেভ ফাইল, ওটা সেভ এজ এ কপি। আচ্ছা, এটা সেভিং কমপ্লিট হয় না, এই জন্য ইররটা আসছে। কারণ হচ্ছে আগে যে সেভটা দিছি, ওই সেভটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আবার আমি কমান্ড দিছি, যার কারণে ইরর দেখাচ্ছে। এখন ফাইল, সেভ এজ এ কপি, নিউ ফোল্ডার, জেপিজি, সেভ, কোয়ালিটি লার্জ, ইমেজ সাইজ 13 MB, এক একটা ইমেজ 13 MB।
তো আমরা রেজুলেশন কমাবো না, যেহেতু ক্লায়েন্ট যেভাবে দিছে এভাবে কাজ করলাম। ওকে, ডান। তো আমাদের আগে আমি কয়েকটা কাজ করে রাখছিলাম, আমাদের 5টা কাজ কমপ্লিট। এখন আমরা কাজটা ডেলিভারি দিব। আমরা আমাদের পেজে যাই, এইখানে এই যে আচ্ছা ডেলিভারি, কাজগুলা ডেলিভারি দিই, যেহেতু কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এই যে ডেলিভারি 3 দিন সময় দিয়েছিল, আমি তো প্রথম দিনে কমপ্লিট করে ফেলছি। আসলে নিয়ম হচ্ছে ক্লায়েন্ট কাজ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কাজটা করে ডেলিভারি দিবেন। 3 দিন হোক 4 দিন হোক সেটা বিষয় না, আপনি এটা যত দ্রুত ডেলিভারি দিবেন এটা আপনার প্রোফাইলের জন্য ভালো এবং ক্লায়েন্ট হ্যাপি থাকবে। ডেলিভারি, আপলোড, ক্লায়েন্ট ফোল্ডার, এই যে কয়েকটা আমি এইটা আগে নেই, তারপরে এইগুলা 5টা ইমেজ। এখন আমার কাজ হচ্ছে একটা জব লেটার, আমার জব লেটার আগে থেকে করে রাখা আছে। এখন এখানে জব লেটারটা পেস্ট, জব লেটারে একটা টেক্সট দিতে হবে, সেটা হচ্ছে ইফ ইউ নিড এনি if need any correction don't hesitate to contact me. Okay, delivery, আচ্ছা কি মেসেজ মাস্ট কন্টেন অ্যাট লিস্ট ওয়ান সোর্স ফাইল। আচ্ছা আমি সোর্স ফাইল একটা দিব, ক্লায়েন্ট এটা দিয়ে দিচ্ছে যে সোর্স ফাইল তাকে দিতে হবে, দিলাম। সোর্স ফাইল অ্যাড হয়ে গেছে। এখন ডেলিভারি, এই যে আমাদের ডেলিভারি ডান। এটা 5 ইমেজ ফর $45। এই মেয়েটা লুকটা ছিল রাইট সাইড, এটাকে আমি লেফট সাইড করে দিছি। এই যে একটা, এই যে বোঝা যায় ছোপা এখানে বসাই দিয়েছি। বেশ মজার কাজ। এই যে আর একটা চেয়ার খালি, পাবলিক নাই, কেউ বুঝতে পারবো না যে এখানে একজন মানুষ ছিল, ইম্পসিবল। থ্যাংক ইউ, স্টে উইথ মি। I will be back when client review my order and give me feedback or revision. I will record the video and adding this video with this video. Thank you so much.